তারিখ আমার ছেলেকে ওই যে প্রাইভেটে দিয়ে গেছি, দিয়ে আসার পর ওই ছেলেটা দিয়ে বাড়ির ভিতরে ঢোকা ধরছি, তারপর করে পিছন দিয়ে এই যে বুলুর বউ আমার কোপতেছে, পিছন দিয়ে বডি দিয়ে কোপতেছে। পর আমি আবার ওই জায়গায় দাঁড়াই দিয়েছি, আমার দেবর আছে ইউসুফ, ও আবার আমার দেখতে দৌড় দিয়ে আমার ধরছে পর ওরা দৌড়েই বাসার মধ্যে ঢুকিয়ে গেছে। ঝামেলাটা হয়েছে যাইয়া ওই ওনাদের বাসুরের সাথে ওনাদের জায়গা জমির ঝামেলা, তাই এই জন্য আমাদের জেটটা নিয়ে আমাকে মামলায় দিচ্ছে। মামলায় দেওয়ার পর আমাকে বলতে আছে তোমরা 3 লাখ টাকা দাও, টাকা দিলে তোমাকে 3 জনের নাম কাটিয়ে দেবো। আমরা টাকা দেয়নি, এই জন্য আমাদের উপরে আমার হামলা করছে। মারছে বুলুর বুলুরারি কুলসুম আক্তার কলি। এই যে মাথায় 5টা সেলাই লাগছে, তারপরে এই যে পিটাইছে, এই যে গিরে ব্যথা আছে, এই যে হাতের হাড়িতে মাথায় বডি দিয়ে কোপ দিছে, রূপনগর 7 নং ওয়ার্ড 9:30টার দিকে মারছে। ওই ওর স্বামী ওই যে বুলুরারির বউ কুলসুম আক্তার কলি, আর ওর মাইয়া আছে তোলা। মূলত কুলসুম আক্তার কলি এর সাথে দ্বন্দ্ব হয়েছে যে আলামিন, তার হয়েছে ভাটি, তার ভাসুরের সাথে জায়গা জমি সংক্রান্ত নিয়ে বাজাবাজি। এই করছে কি তাদের আমাদের একটা পক্ষ ভাববে, আলামিনের পক্ষ ভাববে বিভিন্ন কায়দায় আমাদের নামে মামলা মোকদ্দমা এই সমস্ত বিগত দিনে করে দিয়েছে, বর্তমানেও করতেছে, ঠিক আছে। আর আমরা আর প্রতিকারে আর ভোগান্তিস আমরা হাজিরা হইতেছি, মামলার বুঝ করতেছি, অথচ ও কোনো ব্যাপারই থাকবে নেই। মানে বড়ই পারে এই জায়গা হয়েছে আলামিনডারির, অথচ এই জায়গা সে দাবি কইরা আমার এই বাউন্ডারির ভিতরে ঢোকে কেনা সুরের বাচ্চা অকান্ত ভাষায় সবাইকে গালাগালি করে এই প্রতিবাদ করতে যাইয়া এই দুর্ঘটনা। প্রথমে ওর সাথে কমিটমেন্ট ছিল আমাদের এই মামলাটা উঠেই পালাইবে, তারপরে এরা উঠায় নেই, আর আমরা এই জন্য অভিযুক্ত তৎকালীন হ্যাঁ মামলা উঠাবো। টাকা চাইছে 20,000 টাকা চাইছে, হ্যাঁ বুঝলেন, 3 লাখ টাকা চাইছে, মানে ওটা আগের মামলায়। হ্যাঁ বিষয়টা এই ওর ব্যবসাটাই এই রকমের, এই মামলাবাজ, ও একটা মামলাবাজ মহিলা। না এটা তো আইয়ে সরাসরি চাইছে, যদিও ভিডিও আমি করি করছিলাম না, ঠিক আছে, যে এবং টাকা নিয়েছে এই প্রমাণও আছে, টাকা যে নিচ্ছে। বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে এরকম কিছু ঘটনা আমার এই ভাই বোন নামে কিছুদিন আগে একটা থানায় অভিযোগ দিয়েছে। তার অভিযোগে গরমিল থাকায় থানা থেকে তার অভিযোগ নেয় নাই। সে কোর্টে যাইয়ে একটা অভিযোগ দিয়েছে, অভিযোগ দিয়ে যখন ওই কাগজটা আমরা পাইছি যে সে কোর্টে আমাদের জন্য মামলার একটা আবেদন করেছে, তখন তার সাথে আমরা যোগাযোগ করলে তারা বলে যে তাকে 3 লাখ টাকা দিলে সে এই মামলা তুলে নেবে। এই নিয়ে কথা কাটাকাটি হয়নি, এক পর্যায়ে তার উপর নাকি হামলা করছে। আমাদের কাছেও বিভিন্ন সময় আসে, তোমাদের নাম দেবো, টাকা দাও, সে টাকা ছাড়া কিছু বোঝে না। আর সে যাইয়ে দোকানে যায়, তখন দেখি যে সে তার হাতে ধারালো কিছু একটা ছিল, আমি দূর থেকে দেখছি। আমার ওই ভাইয়ের বোর মাথায় সে কোপ দিয়ে সে সোজা হেঁটে চলে গিয়েছে, সে দাঁড়ায় নাই। তাকে আমরা বহুত ডাকছি, সে দাঁড়ায় নাই। সে আমার ভাই বোন সিকিউরিটি করে দিয়েছে। পর আমার ভাই আরো বাড়ির অন্য যারা মানুষ ছিল তারা আছে, এক পর্যায়ে আমরা তাকে আনিয়ে হাসপাতালে আমরা ভর্তি করেছি।